বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা সবজি বা ফল নিয়ে আলোচনা করব, যে ফলটাকে আমরা সবাই খুব ভালোভাবে চিনি, যার নাম হচ্ছে ডাউকাস ক্যারোটা। যদি এটা তার বৈজ্ঞানিক নাম, আমি যদি বাংলায় বলি তাহলে এর নাম হচ্ছে গাজর। গাজর একটি খুবই উপকারী সবজি বা ফল, যেটা আমাদের জন্য খুব প্রয়োজন। এর মধ্যে এর পুষ্টি উপাদানগুলো আমি আগে বলে নিই। এর পুষ্টি উপাদানের মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম, মিনারেলস, বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তো এই যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো আমাদেরকে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সুস্থ থাকার জন্য অনেক সাহায্য করে থাকে। তো আমি সরাসরি আলোচনায় চলে আসি যে আসলে গাজরের উপকারিতা বলতে প্রথমে আমরা যে জিনিসটা বুঝি সেটা হলো যে দৃষ্টিশক্তি বৃদ্ধিতে কিন্তু গাজর অনেক সহায়তা করে থাকে। আমরা জানি যে পৃথিবীতে যে হলুদ রঙের ফলগুলো আছে, সেই ফলগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যেটা কিনা চোখের দৃষ্টি ভালো রাখার জন্য অনেক সহায়ক একটা ভিটামিন। এর পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ শরীরে ঠিক রাখার জন্য কিন্তু গাজর বিশেষ ভূমিকা পালন করে থাকে। আমরা জানি যে অ্যান্টিঅক্সিডেন্ট এমন একটি উপাদান যেটা আমাদের শরীরের বা আমাদের চেহারায় বয়সের ছাপ পড়তে দেয় না, আমাদেরকে সবসময় সতেজ রাখে। তো গাজরে যেহেতু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেক্ষেত্রে গাজরটা কিন্তু আমাদের চেহারায় বয়সের ছাপ পড়ার বিরুদ্ধে বা অ্যান্টিঅক্সিডেন্ট লেভেলটা যেটা আছে এটা ঠিক রাখতে অনেক সহায়তা করে। পাশাপাশি ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে থাকে আমাদের এই গাজর। আমরা যখন কোনো জিনিস খেয়ে থাকি, সেটা আমাদের শরীরে যায় এবং হজম হওয়ার পরে এর যে অবশিষ্ট অংশটুকু থাকে, এটাকে আমরা ফ্রি র্যাডিক্যালস বা মৌল বলে থাকি। এই ফ্রি র্যাডিক্যালসগুলো শরীরে অনেক কোষকে কিন্তু নষ্ট করে দেয়, ফলে ক্যান্সারের কোষ সৃষ্টি হওয়ার একটা চান্স তৈরি হয়। অ্যান্টিঅক্সিডেন্ট এই ফ্রি র্যাডিক্যালসের সঙ্গে লড়াই করে এবং ফলে কোষগুলো ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা পায় এবং ক্যান্সার কোষ সৃষ্টি থেকে অনেকটাই বাধাপ্রাপ্ত হয়ে যায়। তো এক গবেষণায় দেখা গেছে যে 100 গ্রাম গাজরে 33% ভিটামিন এ, 5% ভিটামিন বি এবং 9% ভিটামিন সি থাকে। এই ভিটামিন এ এবং ভিটামিন বি ও ভিটামিন সি তিনটি ভিটামিন মিলে অ্যান্টিঅক্সিডেন্টের সহায়তায় কিন্তু ফ্রি র্যাডিক্যালসগুলোকে ধ্বংস করে ফেলে, ফলে আমাদের ক্যান্সার তৈরির যে চান্স থাকে সেটা একদম কমে আসে। এরপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আসলে গাজরের ভূমিকা অনেক বেশি, কারণ আমরা জানি যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য যে ভিটামিনগুলো দরকার, মিনারেলস দরকার, অ্যান্টিঅক্সিডেন্ট দরকার, বিটা ক্যারোটিন দরকার, এগুলো আমরা গাজর থেকে পেয়ে থাকি। ফলে আমাদের শরীর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায়। একটা গবেষণায় দেখা গেছে যে যদি প্রত্যেকদিন কেউ 1 গ্লাস করে গাজরের শরবত খেতে পারে বা গাজরের জুস খেতে পারে, তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পেয়ে যায়। এটা হতে পারে খালি পেটে অথবা ভরা পেটে, কিন্তু প্রত্যেকদিন 1 গ্লাস করে গাজরের জুস খাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পাশাপাশি যেহেতু গাজরে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, এবং সেহেতু এটা আমাদের হাড় গঠনে এবং হাড়ের রক্ষার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করে থাকে। এছাড়াও এটা আমাদের নার্ভাস সিস্টেম এবং আমাদের মস্তিষ্ককে অ্যাক্টিভ রাখতে অনেক সহায়তা করে। হার্টকে সবল রাখার ক্ষেত্রে গাজরের অনেক বড় একটা ভূমিকা আছে। আমরা জানি সুস্থ হার্টের জন্য আমাদের পরিমিত ঘুম এবং চাপমুক্ত থাকা একান্ত জরুরি। তো চাপমুক্ত থাকার ক্ষেত্রে গাজর একটা ভূমিকা পালন করে থাকে। যেমন আমাদের ব্লাড ভেসেলগুলোতে যত ব্লাড ফ্লো ভালো থাকবে, তত আমাদের চাপটা কিন্তু কমে আসবে। গাজরে অনেক ডায়েটারি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই ডায়েটারি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলো ব্লাড ভেসেলে কোনো লেয়ার তৈরি হতে দেয় না, যার কারণে এই ব্লাড ভেসেলগুলো সুস্থ থাকে, স্বাভাবিক থাকে এবং আমাদের ব্লাড ফ্লোটা ভালো থাকে, ফলে আমাদের চাপটা কমে যায়, আলটিমেটলি আমাদের হার্টটা ভালো থাকে। ত্বকের শুষ্কতা দূর করার ক্ষেত্রেও কিন্তু গাজরের বড় একটা ভূমিকা আছে। যেমন আমাদের যে ত্বকের যে শুষ্কতা বা খসখসে ভাব, এটা দূর করার জন্য একটা উপাদান খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পটাশিয়াম। আর যেহেতু গাজরে আমরা প্রচুর পরিমাণে পটাশিয়াম পেয়ে থাকি, তাই গাজর আমাদের ত্বকের শুষ্কতা দূর করার ক্ষেত্রে ভালো ভূমিকা পালন করে থাকে। কোলেস্ট্রল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে গাজরের রয়েছে অনেক উপকারিতা। যেমন আমরা জানি যে গাজর আমাদের শরীরের চর্বিটাকে কমিয়ে ফেলে, আমাদের ওজনটাকে কমিয়ে ফেলে, ফলে সুগারের লেভেলটা আমাদের ব্লাডে কম থাকে। তাই
তাই দেখা যাচ্ছে যে কোলেস্টেরল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে গাজরের ভূমিকাটা কিন্তু অনস্বীকার্য। তাই আমি আশা করব এই আলোচনা শোনার পরে আপনারা বেশি বেশি করে গাজর খাবেন এবং আপনাদের সন্তানদেরকে গাজরের বিভিন্ন উপাদান তৈরি করে দেবেন, যেমন জুস, হালুয়া বা যে কোনো আপনার বাচ্চা যেভাবে খেতে চায় বা আপনারা যেভাবে খেতে পছন্দ করেন আপনারা কিন্তু বেশি বেশি করে গাজর খাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।